আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আপনার জীবনে আজকে হয়তো হঠাৎ একটা খুব খারাপ পরিস্থিতি চলে এসছে, তাই আপনি দুঃখে রয়েছেন আর মনের মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তাও চলছে, কারণ সমস্যাটা খুবই বড়। দেখি প্রভু কি বলেন। আমরা দেখব যিশায়া 54 অধ্যায়ের 17 পদে, তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। আমাদের বিরুদ্ধে একটা অস্ত্র তৈরি করা হবে। কে করবে? সেটা হচ্ছে শয়তান। শয়তান কিছু মানুষকে ব্যবহার করবে ক্ষতি করার জন্য। সে পরিস্থিতিকে আমাদের বিরুদ্ধে করে তুলে, আবার কিছু কিছু মানুষকে ব্যবহার করবে আর আমাদের বিরুদ্ধে সে কাজ করবে। এইভাবে আমাদের জীবনের সমস্যা এনে সে আমাদের মনে ভয় তৈরি করতে চায়। অসুস্থতার অস্ত্র বা যন্ত্রণার অস্ত্র বা হয়তো অশান্তির অস্ত্র, এমন ধরনের অনেক অস্ত্র তার কাছে আছে। আমাদেরকে হোঁচট খাওয়ানোর জন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো অস্ত্র কাজ করবে না। সে কিন্তু অনেকভাবে চেষ্টা করবে, কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না। কারণ ঈশ্বর বলছেন, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, আর তাই শয়তানের কোনো অস্ত্র কাজ করবে না। শয়তান যখন ভয় দেখাতে চেষ্টা করবে, ঈশ্বর বলবেন, আমি সঙ্গে আছি, ভয় করবে না। যখন সে আপনার মনে চাপ নিয়ে আসতে চায়, তখন প্রভু বলবেন, সকল কাজে আমি সঙ্গে থাকবো আর তোমাকে পথ আমি দেখাবো। কোনো অস্ত্রই টিকবে না। আর এই কাজটা ঈশ্বর কিভাবে করবেন? সেটা করবেন পবিত্র আত্মার শক্তির দ্বারা। পবিত্র আত্মার দ্বারাই আমরা সেই শক্তি পেতে পারি। যখন আমাদের শত্রু একটা ফ্লাডের মতো আসে, তখন ঈশ্বর পতাকা তুলে ধরবেন, মানে সেই পরিস্থিতির সম্মুখীন হতে যে শক্তির প্রয়োজন সেটা উনি আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা সেই সময় দেবেন। সেটা ওনার পবিত্র আত্মা দ্বারাই হবে। আমাদের ভাই স্যাম জেবুদেরাই একজন পাস্টরের জীবনে একটা ঘটনার ব্যাপারে আমাদেরকে বলেছিল। সেই পাস্টরটা প্রভুর সেবা কাজ করত আর একটা গ্রামে গিয়েছিল প্রচার করার জন্য, কিন্তু সেখানকার গ্রামবাসীরা তার উপর হিংসা করত আর তাকে সেখান থেকে ভাগানোর তারা চেষ্টা করছিল। আর তার উপর কালা জাদু করার জন্য তারা একজন ওঝার কাছে গেল তার ক্ষতি করার জন্য। সেই সেবকের একটা অভ্যাস ছিল, প্রত্যেক সকালবেলা তার ছাদের উপর উঠত আর সেখান থেকে গ্রামের দিকে তাকিয়ে সারা গ্রামের জন্য প্রার্থনা করত। কিন্তু পরের দিকে যখন সে সকালবেলা প্রার্থনা করার জন্য উঠত, ঘরের সামনে কি দেখত গিয়ে? কিছু ডিম আর পুজোর কিছু সামগ্রী পড়ে থাকত। স্যাম জেবুদেরাই তাকে জিজ্ঞেস করলো, আপনি এখন কি করবেন? তখন সে উত্তর দিয়ে বলল, আমি আর কি করব, সেই ডিমগুলিকে আমি নেব আর তারপর সেগুলিকে ভাঙবো আর এক একটা করে খেয়ে ফেলবো আর হাঁটতে থাকবো। দেখুন কিভাবে শয়তান তাকে ভয় দেখানোর জন্য কত রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বর তাকে সব রকম বিপদ থেকে আর শয়তানের সকল অস্ত্র থেকে রক্ষা করলেন। একইভাবে আপনারও বিরুদ্ধে কিন্তু নানা রকম অস্ত্র তৈরি করা হবে। শয়তান অস্ত্র আনতে পারে, কিন্তু কোন অস্ত্রই টিকবে না। এই জন্য যতই পরীক্ষা আসুক না কেন, আপনি ভয় করবেন না, স্থির থাকুন। এই জন্য আমরা মনে বিশ্বাস নিয়ে বলবো, শয়তান যতই অস্ত্র আনুক না কেন সফল হবে না। শয়তান যে হেরে যাবে এটা নিয়ে ঈশ্বর প্রশংসা করুন। আজকে আপনার বিরুদ্ধে শয়তান কি রকম অস্ত্র প্রয়োগ করছে? সেটা হতে পারে আপনার বিরুদ্ধে মানুষ কথা বলছে, আপনার কাজে মানুষ আটকানোর চেষ্টা করছে, বা আপনার বিরুদ্ধে মিথ্যে আরোপ তারা দিচ্ছে, এমন নানা ধরনের সমস্যা হতে পারে। আজকে আমি প্রার্থনা করছি যে যত সব অস্ত্র শয়তান আপনার বিরুদ্ধে ব্যবহার করছে, সেই প্রত্যেকটা অস্ত্র যাতে অসফল হতে পারে, শয়তানের পরিকল্পনা যাতে ধ্বংস হয়, যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।